আসসালামু আলাইকুম। আমরা যে সুন্দর পৃথিবীতে এখন বসবাস করছি, এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। সেই দিনটির নামই হচ্ছে কিয়ামত। মানুষের অবাধ্যতা যখন চরম পর্যায়ে পৌঁছাবে, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। সেই দিনটির নামই হচ্ছে কিয়ামত। কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে কিয়ামতের বেশ কিছু ছোট এবং বড় আলামত রয়েছে। এর মধ্যে ছোট আলামতের সংখ্যা অনেক এবং বড় আলামত রয়েছে 10টি। আমি আজকের ভিডিওতে কিয়ামতের ছোট 10টি আলামত সম্পর্কে আলোচনা করব। আগেই বলছি, কিয়ামতের ছোট আলামতের সংখ্যা কিন্তু অনেক, কিন্তু এর মধ্যে যেগুলো প্রধান প্রধান আলামত রয়েছে সেগুলোই আমি আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমি কিয়ামতের 10টি বড় আলামত নিয়ে আলোচনা করব। কিয়ামতের প্রথম আলামতটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আগমন। আপনারা হয়তো অনেকেই অবাক হয়ে গেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কিনা এই পৃথিবীর সর্বশেষ নবী এবং রাসূল ছিলেন, যিনি সারা পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তিনি কি কিয়ামতের আলামত হতে পারে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি এমন সময় প্রেরিত হয়েছি যে আমি আর কিয়ামত এই দুইটি আঙুলের কাছাকাছি। তাহলে একবার ভাবুন, 1400 বছর আগেই যদি তিনি এই কথা বলে থাকেন, তাহলে 1400 বছর পর আমরা কিয়ামতের কতটা কাছাকাছি। 2. ব্যভিচার বেড়ে যাওয়া। বর্তমান সমাজে কি পরিমাণ ব্যভিচার বেড়ে গিয়েছে সেটা হয়তো বা আপনিও জানেন, আমিও জানি। আমরা বর্তমানে সমাজে তাকালেই দেখতে পাই বর্তমানে কি পরিমাণে প্রেম, ভালোবাসা, পরকীয়া, জিনা এবং ব্যভিচার এগুলো বেড়ে চলেছে। বর্তমানে এমন ছেলে মেয়ে খুঁজে পাওয়া খুবই দুষ্কর, যে ছেলে মেয়ে কিনা বর্তমানে এসব খারাপ কাজের সাথে সংযুক্ত নয়। 3. সুদ বেড়ে যাবে। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় কিয়ামতের আগে সুদ, ব্যভিচার এবং মদ্যপানের সয়লাভ হবে। তিনি আরো এক হাদিসে বলেছেন, কিয়ামতের আগে কোনো ব্যক্তি সুদ খাওয়া থেকে বেঁচে থাকতে পারবে না, আর যদি সে সরাসরি সুদ নাও খায় তাহলে তার ধুলাকণা তাকে স্পর্শ করবেই। 4. হত্যাকাণ্ড বেড়ে যাবে। আমরা কিন্তু বর্তমানে এমনটা দেখতে পাই, একজন মানুষ অপরজন মানুষকে খুন করছে, অথচ সে নিজেই জানে না তাকে কেন সে খুন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কিয়ামত সন্নিকটে আসবে তখন মানুষের আমল কমে যাবে, কৃপণতা বেড়ে যাবে এবং হারস বেড়ে যাবে। তখন উপস্থিত সাহাবারা তাকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, হারস কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রতি উত্তর দিল, হারস হচ্ছে ব্যাপক হত্যাকাণ্ড, যেটি কিনা কিয়ামতের আগে বৃদ্ধি পাবে। 5. নারীর সংখ্যা বেড়ে যাবে। আমরা কিন্তু বর্তমান পৃথিবীতে দেখতে পাচ্ছি, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই পুরুষের তুলনায় অনেক বেশি নারীর সংখ্যা। এটি কিয়ামতের একটি ছোট আলামত, কারণ বিভিন্ন হাদিসে এসেছে কিয়ামতের আগে নারী সংখ্যা বেড়ে যাবে। 6. বড় বড় দালান কোঠা নির্মাণ হবে এবং মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। বুখারীতে এসেছে, কিয়ামতের আগে রাখালেরাও সুউচ্চ দালান নির্মাণ করবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে, অর্থাৎ বাড়াবাড়ি করবে। 7. কিয়ামতের আগে ভণ্ড নবীর আবির্ভাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্যে একদল মুশরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। আর আমার উম্মতদের মধ্যে 30 জন মিথ্যুক আগমন করবে, যারা কিনা নিজেদেরকে নবী হিসেবে দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। 8. আমানতের খেয়ানত হওয়া। একজন গ্রাম্য লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন, যখন দেখবে মানুষ আমানতের খেয়ানত করবে তখন ধরে নেবে কিয়ামত সন্নিকটে। তখন ওই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার জিজ্ঞাসা করলো, কিভাবে মানুষ আমানতের খেয়ানত করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন দেখবে অযোগ্য মানুষকে দায়িত্ব দেওয়া হচ্ছে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকবে। 9. ভূমিকম্প বেড়ে যাবে। বুখারী শরীফে এসেছে, কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষের কাছ থেকে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং অধিকারে ভূমিকম্প হবে। 10. মানুষের ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় মানুষের ঈমান ধরে রাখা অনেক কঠিন হয়ে যাবে। শেষ জামানায় একজন মানুষ সকালে ঈমানদার থাকবে, আবার সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে সে কাফির হয়ে যাবে। শেষ জামানায় মানুষের হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখা সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাবে। এই ছিল কিয়ামতের 10টি ছোট আলামত। আগেই বলে রাখি, কিয়ামতের ছোট আলামত কিন্তু এই শুধু 10টি নয়, কোনো হাদিসে আছে 70টি,
কোনো কোনো হাদিসে আছে 77টি এবং কোনো কোনো হাদিসে আছে 131টি। 131টি পর্যন্তই সর্বোচ্চ আলামত দেখা যায়। বেশিরভাগ আলেম এবং ইসলামিক স্কলারদের মতে এই 131টি ছোট আলামতের প্রায় সবগুলোই প্রকাশ পেয়ে গেছে। আমি পরবর্তী ভিডিওতে কিয়ামতের 10টি বড় আলামত সম্পর্কে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।